সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা যারা এই মুহূর্তে প্রতিভা প্রকাশ এই গ্রুপে আমার সাথে যুক্ত হচ্ছেন। মিনহাজ হক খাদেম বলেছেন দাদা ভাই শুভেচ্ছা। অনেক অনেক শুভেচ্ছা মিনহাজ আপনাকেও। তার আগে আমাকে একটু বলবেন আপনারা কি আমার ভোকাল ফ্রেশ এন্ড লাউড শুনতে পাচ্ছেন? আমার ভোকাল কি শোনা যাচ্ছে? আমাকে একটু কমেন্টসে জানাবেন যে আপনারা আমার ভোকাল শুনতে পাচ্ছেন কিনা। কারেন্ট এখন আসলো, আবার হয়তো বা চলেও যাবে। কারেন্ট আজকে এখানে খুব যাওয়া আসার মধ্যেই আছে আর কি। হ্যাঁ শুরু করব, অবশ্যই শুরু করব। আমাকে একটু জানাবেন যে আপনারা আমার ভোকাল শুনতে পাচ্ছেন কিনা, মানে কথাগুলো কি ফ্রেশ এন্ড লাউড শোনা যাচ্ছে? সবকিছু ঠিকঠাক আছে, শুভেচ্ছা। মঈন মোরসালিন ভাই আপনাকে অনেক শুভেচ্ছা। আপনাকেই অনেক অনেক শুভেচ্ছা, এত সম্মান দিয়ে এত ভালোবাসা দিয়ে আপনি ডেকেছেন, অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আরো যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত হবেন সবার উদ্দেশ্যে বলতে চাই আমি আরিফ হাসান, আমি আপনাদের সাথে যুক্ত আছি। কিছুক্ষণ শোনাবো কিছু কবিতা আপনাদের, আপনাদের শোনাবার চেষ্টা করব কিছু কবিতা। আমি শুরুটা করি সবসময় রবি ঠাকুর দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে। আজও তার ব্যতিক্রম হবে না। আর যারা যুক্ত আছেন বা যুক্ত হবেন পরে আমাকে তারা কমেন্টস করতে পারেন। আর যারা যুক্ত আছেন তারা তো আছেনই। শুরুটা করি আমি সবসময় রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে, আজকেও তাই। পরিশেষ কাব্যগ্রন্থের একটা কবিতা আপনাদের শোনাই, যেটা 1337 থেকে 1339 সালের কোনো একটা সময়ের চৈত্র থেকে শ্রাবণ মাসের রবি ঠাকুর এটা ভগবান 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 তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষের নাশো। বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির তারে, আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে দুঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষায়েছে বায়ু, নিভায়েছে তব আলো, তুমি
কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আপনাদের কারো যদি পছন্দের কোনো কবিতা থেকে থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের শোনাবার। আজকে প্রতিভা প্রকাশ এই গ্রুপ থেকে আজকে লাইভ হচ্ছে। অনেক 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 কৃতজ্ঞতা মঈন মুরসালিন ভাইকে, অনেক গুণী একজন ব্যক্তি, সম্মান করতে জানেন যিনি, আসলে তার প্রতি কৃতজ্ঞতা। যারা আরও আছেন, আমার খুব পছন্দের খালিদা তালুকদার, ধন্যবাদ আপু, আপনি আছেন, আবু রাসেল ভাই আছেন, আরো যারা আছেন সবাইকে অনেক অনেক শ্রদ্ধা যারা শুনছেন। মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা, 1255 সাল থেকে 1255 থেকে 1297, এটার বৈশাখ থেকে কার্তিক কোনো একটা সময়ের মাঝখানে কিছু ভাবের উদয় হলো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং সেটা নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখে ফেলেন। এই কবিতাটা অনেক জনপ্রিয়। যারা প্রেমিক, যারা মনকে প্রেমের মাঝে সাড়া দেয়, মনকে ধারণ করে, লালন করে, প্রতি পালন করে এই প্রেমকে, তাদের নিয়েই আমাদের বিশ্বকবি, প্রেমের কবি, প্রকৃতির কবি রবি ঠাকুর এটা লিখেছেন। তোমারই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথে আছে গীতহারা, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সেই উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে, কালের তিমির রজনী ভেদিয়া তোমার মুরুতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উচ্চ হতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সরিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে, আজ সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ, নিখিলের প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। সকল কালের সকল কবির গীতি। আচ্ছা, 2019-এর বইমেলায় আমার একটা কাব্যগ্রন্থ এসছে। এই কাব্যগ্রন্থ এটা সং দলের সং। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। এই প্রচ্ছদটি করেছেন চারু পিন্টু। এখান থেকেও আমি আপনাদের কবিতা শোনাবার চেষ্টা করব। এই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে সং দলের সং। যারা শুনছেন বা যারা আরো শুনবেন, দয়া করে আমার এই যে লাইভ যে আবৃত্তির যে আয়োজন, এটা শেয়ার করবেন। কারণ আমি যে এই করোনাকালীন এই সময়ে শুধু আমি আপনি না, আমি আপনি আমাদের পরিবার, আমরা সবাই মিলে এই আবৃত্তির যে সময়টা এটা শুনতে চাই আসলে।
আবু রাসেল বলছেন মুগ্ধ হয়ে শুনলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ রাসেল ভাই। খালিদ আপু বলছেন ভালো লাগছে, ধন্যবাদ আপু, ধন্যবাদ। চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা আপনাদের সে 1299 থেকে 1302 এই সালের কোনো একটা সময়ে এটা রবি ঠাকুর লিখেছেন। ওহে অন্তরতম, মিটেছি কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠির পীড়নে নিঙারি বক্ষ ডালিতা দ্রাক্ষা সম। কত যে বড়, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বড়িয়া লইয়েছিলে মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো হে জীবননাথ, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনিয়াছি হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পড়েছ কি গলে। আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখেছ মধু মরম মাছাড়ে রাখিয়া নয়ন দুটি। করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজয় বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাইতে পারি। তোমার কারণে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর। যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ গুমগুর। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম যৌবন। জীবন কুঞ্জ অভিসার নিশার, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া নব বার বার, চিরপরতন মোড়ে। নূতন বিবাহে বাঁধিবে আমার নবীন জীবন ডোরে। রবীন্দ্রনাথ তো শোনালাম, এখন অন্য কোন কবির কবিতা শোনাই। আর আপনারা যারা শুনছেন, আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের কমেন্টস গুলো তো পড়তেই চাই। আমিনা খাতুন লিখেছেন, আমিনা খানম বলছেন নেট প্রবলেম। আচ্ছা, নেট প্রবলেমটা কি আমার? বুঝতে পারছি না। যারা দেখছেন এবং শুনছেন দয়া করে শেয়ার করবেন এটা, কারণ আমি চাই যে শুধু আমি আপনি না, আমরা সবাই মিলে এটা শুনতে চাই, দেখতে চাই। রুনা তাসমিনা আপু বলছেন দেখছি। দেখুন, শুনুন, শেয়ার করুন। আসলে শুধু আমি আপনি না, আমরা সবাই মিলেই এই সময়টা অনেক সুন্দর করে পার করতে চাই।
আহসান হাবিব তার একটি কবিতা এখন শোনাই। আমি এতক্ষণ যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হলেন, আমি বলতে চাই যে আমি এতক্ষণ রবীন্দ্রনাথ ঠাকুরের 3-4টি কবিতা শোনালাম। এখন আমি অন্য কবিতা আপনাদের শোনাবার চেষ্টা করছি। ভালো লাগলে শেয়ার করবেন, খারাপ লাগলেও শেয়ার করবেন। আমি আরিফ হাসান, আপনারা চাইলে আমাকে গালিও দিতে পারেন, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু অবশ্যই সেই গালির মধ্যে যেন কাব্যিকতা থাকে, রসবোধ থাকে। আমরা এখানে সবাই যারা যুক্ত আছি, আমরা সবাই লেখালেখি করি, সবাই অনেক কবি আছেন, অনেক সাহিত্যিক আছেন, নিশ্চয়ই তাদের বোধের জায়গা থেকে যা বলবেন আমি সেটা মাথা পেতে নিব। কথা না বাড়িয়ে আমরা কবিতা শুনি। হ্যাঁ। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশিরাত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল চামড়ুল, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চিনি। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি কোনো ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি স্বপ্নিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্র থাকা, সারা দেশে। আমি কোনো আগন্তুক নই। এই খড় রৌদ্র জলজ বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকের ধানের সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাঁদের ঢাকা নিশিন্দার ছায়া, অকাল বার্ধক্যে নত কদমালি তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। আমি তার চিরচেনা স্বজন একজন, আমি জমিদার মার শূন্য খাঁ খাঁ রান্না, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই, আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। ফাগুন এলেই একটি পাখি ডাকে, থেকে থেকেই ডাকে। তাকে তোমরা কোকিল বলবে? বলো। আমি যে তার নাম রেখেছি আশা, নাম দিয়েছি ভাষা, কত নামেই তাকে ডাকি, মেটে না পিপাসা। ফাগুন আনে ফুলের তোড়া, কখনো প্রতিবাদ, ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাঁধ। ফাগুন এলেই ওলি এসে জোটে, কলিরা পায়ে লোটে। তাকে তোমরা শহীদ মিনার বলো। আমি যে তার নাম রেখেছি ফেরা, নিজের ঘরে ফেরা। ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুপুর আরশি, দেখি নিজের মুখ। ফাগুন শেখায় শুধরে লও হে জীবনের ভুল চোখ। ফাগুন এলেই একটি পাখি শাঁখে, থেকে থেকেই ডাকে। কোকিল বলবে তাকে? বলো। ফাগুন এলেই ওলি এসে জোটে, কলিরা পায়ে লোটে।
বলবে তা কি শহীদ মিনার? বলো। পূর্ণেন্দু পৈত্রী তার ওনার একটা কবিতা আপনাদের শোনাবো। এই কবিতাটা অনেক ক্ষোভ, আক্রোশ, অনেক কষ্ট এই কবিতায়। সোনার মেডেল, এটা আপনাদের শোনাচ্ছি। একটু আঞ্চলিকতা আছে, কলকাতার বাঁকুড়া বা এই দিকের একটু এই টোন এই কবিতাটাতে আছে। বাবু মশাইরা, আরে ও বাবু মশাইরা, গা গেরান থেকে ধুলো মাটি খসতে খসতে আপনার কাছে এসেছি। কি চাক চিকেন শহর বানাইছ গো বাবুরা। রোদ পড়লে, জ্যোৎস্না লাগলে মনে হয় কালকেটের গা থেকে খসে পড়া রূপোর তৈরি একখান লাখো লাশ। মনের উনানে ভাতের হাঁড়ি হাঁ হয়ে আছে, খিদায় চাল ডাল তরি তরকারি শাক সবজি কিছু নেই, কিন্তু জল ফুটছে টক বগিয়ে। বাবু মশাইরা, আরে ও বাবু মশাইরা, লোকে ভুলেছিল ভালুকের নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন। যখন যেমন বলবেন নাচে নাচে হত, পয়সা দিবেননি। লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন। নিজের করাতে নিজেকে দুখান করে আবার জুড়ে দেখালো। আকাশ থেকে সোনার পাখি ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালো গরম অমলেট। বাজা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঙুর। সোনার মেডেল দিবেননি বাবু মশাইরা, আরে ও বাবু মশাইরা। সেই ল্যাংটো বেলা থেকে বড় শখ, ঘরে ফিরবো বুকে সোনার মেডেল টাঙায়, আর বউ বাচ্চাদের মুখে ফাটা কাপাস তুলার হাসি ফুটিয়ে বলবো, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দর বনের খেয়াল। বাবু মশাইরা, আরে ও বাবু মশাইরা, সোনার মেডেল দিবেননি। যারা যুক্ত হচ্ছেন বা যুক্ত আছেন আমার সাথে, সবার কাছে আমি কৃতজ্ঞ যারা আমাকে সময় নিয়ে শুনছেন, দেখছেন। আরো যদি আপনারা শেয়ার করেন আমার এই যে আমাদের আবৃত্তির এই ভিডিওটা, আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। কারণ করোনাকালীন অন্ধকার সময়ে আমরা তো ঘরে বসেই আছি সবাই, এবং নিশ্চয়ই আমরা কোয়ারেন্টাইন এবং হ্যান্ড স্যানিটাইজার সব কিছুতেই আমরা ঠিকঠাক আছি। এই সময়টা শুধু আমরা পরিবার বা আত্মীয় স্বজন সবার সাথে এই কবিতার যে রসটুকু আছে, যেটা প্রতিভা প্রকাশ এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মঈন মুরসালিন, যিনি অনেক শ্রদ্ধা ভাজন একজন মানুষ এবং শ্রদ্ধা দিতে জানেন এবং নিতে জানেন এরকম একটা মানুষ, যিনি আমন্ত্রণ জানিয়েছেন। অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা মঈন ভাইকে, এবং এই ভালোবাসাটা আমরা সবার মাঝে ছড়িয়ে দেব কবিতা দিয়ে, আবৃত্তি দিয়ে। কারো যদি কোনো যদি আবৃত্তির যদি রিকোয়েস্ট থাকে, কোনো কবিতা যদি থাকে আমাকে জানাবেন কমেন্টসে, আমি চেষ্টা করব। আর আমার যে বইটি আছে, যে বইটি থেকে বেরিয়েছে 2019-এ, সেখান থেকে কবিতা আমি একটু পরে আপনাদের শোনাবার চেষ্টা করছি। আমি জানি আপনারা আমার সাথেই আছেন এবং সাথেই থাকুন।
বই বইদা এই কবিতার মধ্যে ডুবে যাওয়া, এটা কজন পারেন? আসলে কজন যে পারেন? জাগো ভাই কোনটি সবাই। আচ্ছা, আমি হাতে নিয়েছি, মঈন আমাদের ছোট বড় ভাই মঈন মোরসালিন আমাকে বলেছে জাগো ভাই কোনটি সবাই। আমি সৈয়দ হকেরই একটি কবিতা এখন শোনাচ্ছি, সৈয়দ শামসুল হকেরই। আমি চেষ্টা করছি মঈন ভাই, অবশ্যই যদি আমার হাতে স্ক্রিপ্টটা থাকে আমি চেষ্টা করবো অবশ্যই। সৈয়দ শামসুল হক, তার একটা কবিতা আপনাদের এখন শোনাচ্ছি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি বলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি যে এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি যে এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। এসেছে বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছে বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছে বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছে বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম বারবইয়ার থেকে, আমি যে এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজী শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছে বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছে বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছে বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূরে তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়, আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছে বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি। এই হলো ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি। চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস পাই উর্বর বলি। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান।